মানিকগঞ্জের গিল্ড মুন্নু সিটিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র উত্তরণ, মত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি ও জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যাপক ডক্টর তাজমেরি ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব আফরোজা খানম রীতা, অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও অধ্যাপক ডক্টর কামরুল হাসান সহ আরো অনেকে। তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সে অর্থনীতি আর টিকে থাকতে পারে না। আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী, তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল। ডক্টর মোজাহিরুল হক সেই অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন। তিনি মুজিবুর রহমানকে পাশে বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামে নবাবের একটা সেমিনারে সেখানে দেশের সবচেয়ে নাম স্বনামধন্য অর্থনীতিবিদরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তারা স্বীকার করতে চায় না, তারা সবসময় বলে না অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে শুনলে অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয়, সেটা কোটি বিলিয়ন্স অফ ডলার্স দেয়। সেইখান থেকে এদেরই একজন লোক বা দুজন লোক সরকারি পুষ্ট তারা 5% কমিশন পায় ওই টাকাটা আনার জন্য, এবং পরবর্তীকালে আবার যে কাজ মন্ডল করা হয় সেখান থেকে আবার 5% নেয়। এই কথাটা আমরা অনেকেই জানি না। অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে। আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না।